সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে স্প্রেয়ার টুল ব্যবহার করে একটা গাছ কিভাবে আঁকতে হয় সেটা দেখব। গত ক্লাসে আমরা দেখেছিলাম রিঙ্কেল টুলের সাহায্যে গাছ কিভাবে আঁকা হয়। তো গত ক্লাসে যে গাছের ডালপালা এঁকেছিলাম, গাছের কাণ্ড, সেটাকে আজকে আমি কপি করে নিয়ে এসেছি। আর গাছের পাতা আঁকার জন্য আমি সবুজের কয়েকটা কালার শেড ব্যবহার করেছি, সেই কালারের কোডগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার আমি গাছের একটা পাতা এঁকে দেখাবো। আমার চ্যানেলে পাতা আঁকার টিউটোরিয়াল দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিব। আইড্রপারের সাহায্যে প্রথমে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম, তারপর একটা বৃত্ত আঁকবো। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে, পেন টুলের ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে আমি বৃত্তের দুইটা প্রান্ত ক্লিক করে শার্প করে নিব। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে মাঝখানের অংশটা সিলেক্ট করে মাউস ড্রাগের মাধ্যমে নিচের দিকে একটু চওড়া করে নিলাম। এবার আমি আমার ইচ্ছা মতো এটাকে চাপিয়ে শেপটা আমার পছন্দ মতো করে নিতে পারি। একটা পাতা আঁকার পর আমি এটাকেই কপি করে একগুচ্ছ পাতা করে নিব। শুধু পার্থক্য হবে যে এক একটা পাতার সাইজ এক এক রকম হবে এবং অ্যাঙ্গেলও বা রোটেশন এক এক দিকে থাকবে। এরকম ছোট বড় করে নিলাম। আইড্রপারের সাহায্যে আমি কালারে ক্লিক করে কালার কোড পরিবর্তন করে দিচ্ছি। এভাবে আমি কয়েকটা পাতা এঁকে নিব। একগুচ্ছ পাতা আমার তৈরি হলো। এই পাতাগুলিকে আমি এভাবে সাজিয়ে নিলাম, কোনোটা ছোট বড় এবং বিভিন্ন কালারের, অ্যাঙ্গেলও বিভিন্ন দিকে আছে। এভাবে এটাকে আমি এবার কপি করব। কপি করে আমি আরো আরেক গুচ্ছ পাতা আঁকবো। এটাকে অল্টার এবং শিফট ধরে কপি করে নিলাম। আইড্রপারের সাহায্যে এখানে যে কোনো একটা কালার দিয়ে দিব। আমি এখানে এই কালারটাকেই দিয়ে দিলাম। ফিল কালারের এখানে মাউস ড্র্যাগ করে স্ট্রোকের উপর ক্লিক করে নিয়ে আসলে স্ট্রোক এবং ফিলে একই কালার হয়ে যাবে। কালার প্যালেট ওপেন করে স্ট্রোক কালারটাকে একটু গাঢ় করে দিব এবং স্ট্রোকের থিকনেসটা আরো কমিয়ে দিব। 0.25 করে দিলাম। আমার দ্বিতীয় গুচ্ছ পাতা তৈরি হলো। এবার তৃতীয় গুচ্ছ আরেকটা আঁকবো। সেখানে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। কোনো স্ট্রোক থাকবে না, শুধু ফিল কালারে গ্রেডিয়েন্ট থাকবে। গ্রেডিয়েন্টে হালকা সবুজ এবং গাঢ় সবুজ এই দুইটা কালার নিব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে এই স্লাইডারে ক্লিক করে আইড্রপারে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটা কালার আমি নিয়ে নিলাম এবং এই প্রান্তে ক্লিক করে আবার আইড্রপারে ক্লিক করে একটু হালকা একটা কালার নিয়ে নিলাম এবং সবশেষে আরেক গুচ্ছ পাতা তৈরি করব। প্রথম পাতার গুচ্ছটাকে আবার কপি করে নিয়েছি। এবার ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলে এখানে পয়েন্টগুলি দেখা যাবে। আমি এখানে যদি একটা পয়েন্টে ক্লিক করি মাউস ড্র্যাগ বা ক্লিকের মাধ্যমে, এই যে দুই পাশে দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, এই হ্যান্ডেলগুলিকে মাউস ড্র্যাগ করে পাতার শেপের মধ্যে পরিবর্তন আনতে পারি। এভাবে আমি পাতার বাহ্যিক শেপের মধ্যে পরিবর্তন এনে এবার এই কাজটা করব। এভাবে প্রত্যেকটা পাতা আমি আমার প্রয়োজন যেটা ভালো লাগে যেভাবে সেভাবে চেঞ্জ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবর্তন করে নেবেন। ব্যাস, এভাবে আমি চতুর্থ গ্রুপটাকে তৈরি করে নিলাম। এবার আমি প্রত্যেকটা আর্টবোর্ডে এই পাতাগুলিকে কপি করে নিয়ে যাব। এখানে আমি 4টা আর্টবোর্ড নিয়েছি। 4টা আর্টবোর্ডে আমার 4 রকমের যে পাতার গ্রুপ তৈরি করা আছে সেগুলিকে কপি করে নিয়ে নিয়েছি। এবার আমি স্প্রেয়ার টুলটা ওপেন করব। এটা আমার স্প্রেয়ার টুল। এটাকে বাইরে নিয়ে আসলাম। আর আমরা উইন্ডো থেকে সিম্বল প্যালেটটাকে খুলে নিব। এটা আমাদের সিম্বল প্যালেট। তো এখন আমি প্রথম যে পাতার গ্রুপটা তৈরি করেছি সেটা দিয়ে একটা গাছ তৈরি করব। এটাকে সিলেক্ট করে মাউস ড্র্যাগের মাধ্যমে আমরা সিম্বলে এনে ছেড়ে দিব। তারপর ওকে। ব্যাস, আমার একটা নতুন সিম্বল তৈরি হয়ে গেল। এখন স্প্রেয়ার টুলের এখানে ক্লিক করে আমরা যে ব্রাশটা পাবো এটাতে মাউস ক্লিক করলেই পাতা ড্রয়িং হতে থাকবে। আমরা এখানে চাইলে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারি আমাদের যদি প্রয়োজন মনে করি।
তাহলে এভাবে পাতাগুলি তৈরি হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এখানে সিম্বলে যদি ডেন্সিটি কম থাকে তাহলে পাতাগুলো অনেক ফাঁকা দূরত্ব রেখে তৈরি হবে। ডেন্সিটির জন্য আমি বাড়িয়ে 10 করে দিয়েছি। আর ব্রাশের সাইজ আমরা এখান থেকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। এখন পাতাগুলো আঁকার পরে আমরা যদি পাতাগুলোর অবস্থান চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে সেটা আমি সিম্বল শিফটারের মাধ্যমে করতে পারি। সিম্বলটাকে সিলেক্ট রেখে এখানে সিম্বল শিফটার টুলে ক্লিক করে আমরা এখানে মাউস ড্র্যাগ করলে পাতাগুলোর অবস্থান পরিবর্তন হবে। এভাবে আমরা ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারি যদি আমরা প্রয়োজন মনে করি। এবার আমি গতদিন যেই গাছের কাণ্ডটা এঁকেছি, গাছের যে ডালপালা এঁকেছিলাম সেটাকে আমি কপি করে এখানে পেস্ট করে নিয়ে আসব। এটাকে এখানে রাখার পরে আমি ইচ্ছা করলে আরো কয়েকটা পাতা আমি এখানে স্প্রে করে দিতে পারি। আবারও স্প্রেয়ারে ক্লিক করে সিম্বলটা সিলেক্ট করে এখানে যদি মাউস ড্র্যাগ করে দিই তাহলে আরো কয়েকটা পাতা তৈরি হয়ে যাবে। সিম্বল টুলের সাহায্যে একটা গাছ তৈরি হয়ে গেল। একইভাবে আমরা দ্বিতীয় যেই পাতার গ্রুপটা নিয়েছিলাম সেটার মধ্যে স্ট্রোক দিয়ে তৈরি করেছিলাম, এটাকে যদি আমি সিলেক্ট করে সিম্বলের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে এটা আরেকটা সিম্বল তৈরি হলো। এখন আমি এটা দিয়েও একটা গাছ তৈরি করতে পারি। এই সিম্বলটাকে সিলেক্ট করে স্প্রে টুলে ক্লিক করে আমি আবার স্প্রে যদি করি, এরপর গাছের এটাকে আবার পেস্ট করে দিলাম, আর তার উপরে আবার আরো কয়েকটা পাতা স্প্রে করে দিব। তাহলে দ্বিতীয়টা দিয়েও আমাদের পাতা একটা গাছ তৈরি করা দেখলাম। গ্রেডিয়েন্টের যে সিম্বলটা আমরা তৈরি করেছি এবার সেটা দিয়ে একটা গাছ এঁকে দেখবো কেমন হয়। এই যথারীতি এটাকেও সিলেক্ট করে আগের নিয়মই এটাকে সিলেক্ট করে মাউস ড্র্যাগের মাধ্যমে সিম্বল প্যালেটে রেখে ওকে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় স্প্রেয়ারে ক্লিক করে যদি আমি মাউস ড্র্যাগ করি তাহলে আমাদের গাছের পাতাগুলো তৈরি হবে। তারপর আবার আমি গাছের ডালপালাটাকে কপি করাই আছে পেস্ট করে নিলাম, এখানে পেস্ট হলো। এবার এর উপর দিয়ে যদি আরো কয়েকটা পাতা এঁকে দিই, স্প্রে করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবার সবশেষ যে চতুর্থ যেই পাতার গ্রুপটা এঁকেছি এবার সেটা দিয়ে একটা গাছ তৈরি করব। এখানে সিলেক্ট করে এটাকে সিম্বল প্যালেটে নিয়ে ওকে, এটার দরকার নাই। এবার আবার স্প্রে টুলে ক্লিক করে এরকম গাছের পাতা তৈরি করে নিলাম। গাছের ডালপালার জন্য এটাকে পেস্ট করে দিচ্ছি। এর উপরে আরো কিছু পাতা আবার স্প্রে করে দিব। আবার স্প্রে টুলে ক্লিক করে ব্যাস হয়ে গেল আমাদের স্প্রেয়ার টুল এবং সিম্বলের সাহায্যে গাছ আঁকা। আমরা 4 রকমের গাছ আঁকা দেখলাম আজকে। এখানে গাছের পাতাগুলোর কালার ভিন্ন ভিন্ন, এখানে গাছের পাতার কালার এক কিন্তু স্ট্রোক আছে, এখানে গাছের পাতাগুলি গ্রেডিয়েন্ট করা, আর এখানে গাছের পাতাগুলোর শেপ এক একটার এক এক রকম, আকৃতি ভিন্ন ভিন্ন রকমের। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।